হাই ফ্রেন্ড, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তাই সকাল সকাল চলে এসেছি মাঠে, কারণ আজকে আমার মেয়ে স্পোর্টস আছে আর সমস্ত গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে চলে এসছে। আজকে মাত্র 2টো ক্লাসের স্পোর্টস আছে, কারণ আগে বড়দের স্পোর্টস হয়ে গেছে। আজকে শুধু বাচ্চা বাচ্চা লোয়ার আর আপারের আর প্লে গ্রুপের স্পোর্টস আছে। তো বাচ্চাদের নিয়ে চলে এসেছি এখানে। সমস্ত ভলেন্টিয়ার মানে আন্টিরা তাদেরকে লাইন দিয়ে সেকশন ওয়াইজ দাঁড় করে দিচ্ছে যাতে সুবিধা হয়। তারপরে প্রভাত ফেরির মতো মাঠটা জাস্ট রাউন্ড দেওয়া হবে, কারণ বাচ্চারা তো বেশি হাঁটতে পারবে না। তাই তো এখানে চলে এসেছি, আর এখানে শুরু হয়ে গেছে সমস্ত খেলার মানে প্রস্তুতি আর কি। তো ফার্স্ট এটাই হচ্ছে। আর আমার মেয়ে তো যেহেতু ড্রাম বাজছে, সে তো খুবই আনন্দ, তারা ক্ল্যাপ করছে। আর এখানে আন্টিরা সবাই মিলে, যারা ভলেন্টিয়ার আন্টি আছে তারা সবাই মিলে বাচ্চাদেরকে যাতে মাঠটা রাউন্ড দিতে পারে সুবিধা মতো সেরকমভাবে ব্যবস্থা করে দিচ্ছে। তো আজকে মেয়ের স্পোর্টস আর মেয়ের যত ক্লাসে বন্ধুরা সমস্ত আলাদা হয়ে গেছিলো, সেকশন ভাগ হয়ে গেছিলো, সবাইকে একসাথে পেয়ে মেয়ে তো খুব খুশি। আর মেয়েকে খুশি দেখলে আমারও বেশ আনন্দই লাগে। তো খেলা নিয়ে একটা কথা বলি। আগে যখন ছোট ছিলাম তখন মা বাবারা এত টাইম পেতো না যে আমাদেরকে নিয়ে গিয়ে মাঠে নিয়ে যাবে, কারণ তাদের একটা আলাদা রকম ব্যস্ততার জীবন ছিল। আর আমাদেরকে জাস্ট স্কুলে যাচ্ছে, ঠিক আছে খেলে আসবি, যা জিতলে জিতবি, না জিতলে না জিতবি, সাপোর্ট করতে কখনো যেত না। কিন্তু আমি আমার মেয়ের বেলায় এসে না আমার খুব ভালো লাগছে যে আমি যেটা পাইনি সেটা আমার মেয়েকে দিতে পারছি। তার মানে এটা নয় যে মা বাবাকে দোষ দেবো, কারণ হ্যাঁ সেই সময় যদি না মা বাবা ব্যস্ত থাকতো কাজের মধ্যে, তাহলে আমাদেরকে এই বেটার লাইফটা কখনোই দিতে পারতো না। তো দোষ দেবো না, কিন্তু আমি যতটা সাধ্য চেষ্টা করব এই ছোট্ট ছোটো ব্যাপারগুলোতে আমার মেয়ের সাথে থাকা, মেয়েকে সাপোর্ট করা, যেটা আমি পাইনি। যাই হোক, এখানে আমার মেয়ে একটা ছড়ার গানে নাচ করছে। মেয়েরা সবাই আছে এখানে, আমার মেয়েও আছে। আর এখানে সব ছড়ার গান নাচ করছে আন্টিদের সাথে সাথে, কারণ ছোটো বাচ্চারা তো ভুলে যায়, তাই আন্টিরাও তাদের সাথে সাথে নাচ করছে। তো প্রথমে নাচটাই হলো। এখানে অডিওটা আমি অফ করে দিচ্ছি, কারণ অডিওটা যদি রেখে দিতাম তাহলে কপিরাইট ক্লেম পড়ে যেত। আর এখানে হচ্ছে আপারের বাচ্চাগুলো, তাদেরও প্রোগ্রাম চলছে, মানে তাদেরও নাচ চলছে দ্বিতীয়বার এখানে। আর এখানে দেখো প্লে গ্রুপের বাচ্চাগুলো, কত ছোট্ট ছোট্ট প্লে গ্রুপের বাচ্চাগুলো। একটা বাচ্চা তো আছে যার বয়স মাত্র 2 বছর, সেখানে লাইনেও দাঁড়ায়নি। তো 2 বছরের একটা বাচ্চা আছে। দেখো এরা কত ফুর্তিতে সব নাচ গান করছে। তো যাই হোক, নাচ গান পর্ব প্রায় কমপ্লিট, আর মায়েরা সব ভিডিও করায় ব্যস্ত। তারপরে এলো আমার মেয়ের রানের ভিডিও। তো দেখো আমি তো মানে কী চিৎকার করছিলাম যখন ওর দৌড়ানো শুরু হয়। তো ফার্স্ট হয়েছিল, কিন্তু পরের বারে তার পেন্সিল বক্স সমস্ত কিছু নিয়ে গেছে, ব্যাস কিচ্ছু হতে পারেনি, কারণ তার পেন্সিল বক্স অন্যজন নিয়ে চলে গেছে। দেখো দ্বিতীয়বারের বেলায় আমার মেয়ের পেন্সিল বক্স অন্য কেউ নিয়ে চলে যাবে। আর এখানে শুধু বাচ্চাদের খেলা নয়, এখানে মায়েদেরও খেলার ব্যবস্থা ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে নাম দেবো, কিন্তু না, পরে ভাবলাম যে না, দৌড়াদৌড়ি মানে অভ্যাস নেই, যদি গিয়ে এখন দৌড়ে তাহলে বেশ ডিগবাজি খাওয়া ছাড়া উপায় নেই। তো এখানে তারপরে দিয়ে দেওয়া হলো মেয়েদেরকে টিফিন, আর মেয়েরা টিফিন নিয়ে কিছুক্ষণ টিফিন করলো। তারপরে এখানে তো আমার মেয়ে চিপস টিপস এসবের খাবার হচ্ছিলো সেখানে নিয়ে, তো মেয়ে তো খুব খুশি, আনন্দে আটখানা। বলছে মা আজকে না মাঠ থেকে বাড়ি যাবো না, সব বন্ধুদের সাথে একসাথে বাড়ি যাবো। দেখো ও কত খুশি, ওর হাসি মুখটা দেখলে বুঝতে পারে। তারপরে শুরু হলো গার্জেনদের হচ্ছে রানের কম্পিটিশান। তো এখানে দেখো শুরু হয়েছে, অবস্থাটা যে দেখো, মায়েরাও কোনো মতে হারবেন না। তো ফার্স্ট রাউন্ড হলো, সেকেন্ড রাউন্ডে দেখো অবস্থাটা দেখো, তারা কোনো মতো হার মানে একজন তো মানে আমি বলছি না জাস্ট তোমার দেখো, তারপর আমি বলছি একজন মা তো এখানে জাস্ট পড়েই যাবে, কিন্তু তাও হার মানেনি। যাই হোক, খুব মজা হলো বন্ধুবান্ধবদের সাথে। তারপরে যেহেতু আজকে অনেকটা বেলা করে খেলা শেষ হলো, প্রায় 11টা 11:30 নাগাদ। তো ও বাবা আজকে নিতে আসতে পারিনি, অফিস চলে গেছে। তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওর বাড়ি, কারণ বাড়িটা তো সামনেই। পরে দুজনে মিলে চলে আসলাম বাড়ি। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ দেখো 11:30 পর্যন্ত না খাওয়া দাওয়া ছিলাম বলে। এমনিতেই তো জানো একটুতে আমার গ্যাস অম্বলের প্রবলেম আছে, তো খুব মাথা ধরেছিল। তারপরে এসে স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আমি ঘুম থেকে উঠে মেয়েকে কে খাওয়াচ্ছে, মেয়ে তো না খেয়ে আমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, তবে তোমাদেরকে একটা কথা বলি, আমার সবার সঙ্গে, স্বামী কেন, শাশুড়ি, মা বাবা, কিন্তু মেয়ের সাথে টাইম কাটাতে না আমার খুব ভালো লাগে। কারণ
ওর সাথে টাইম কাটালে ওর যে মিষ্টি মিষ্টি কথাগুলো না জাস্ট মানে মনের হাজার একটা কষ্ট না আমার ভুলিয়ে দেয়, আর সেই জন্য ওর সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। তারপরে মেয়ের আবদার, যেহেতু কাল সরস্বতী পুজো আমাকে মেহেন্দি করে দিতে হবে। তো জানি আমি ভালো ডিজাইন পারি না, কিন্তু মা করে দেবে মানে ওর মনের মধ্যে একটা আশা, তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। জানি না ওই পুটকু পুটকু হাতে কী ডিজাইন হবে। ও তো আমার কাছে আবদার রেখেছে, মা আমাকে একটা সরস্বতী ঠাকুর একটা হাঁস এঁকে দাও, কিন্তু সেটা তো আমি কোনো মতেই পারবো না। তো যাই হোক, একটু ফুল ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব যাতে ও খুশি হয়ে যায়। তো চলো, ফাইনালি এই হচ্ছে আমার ডিজাইন। চেষ্টা করেছি হাতের উপর দিকে একটা ছোট্ট মতো হাঁস করার, আর এই পাশে গোল একটা ডিজাইন করেছি। এই পুটু পুটু হাতে কী ডিজাইন করি বলো তো। যাই হোক, এটাই করে দিয়েছি। তো কেমন হয়েছে বলো, জানি ভালো হয়নি। যাই হোক, আমার মেয়ের কাছে এটা খুব ভালো ছিল, ও করে দেওয়ার পর বলছে মা দারুণ হয়েছে, এটা শুনে তো মন ভরে গেছে। তো চলো, আজকের মতো এখানে টাটা।